হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, এর আগে লাস্ট সেকেন্ড ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যে কিভাবে আপনারা আপনাদের নন রুটেড ফোনে কালি নেট হান্টার রুটলেসের মাধ্যমে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম অথবা কালি নেট হান্টার অপারেটিং সিস্টেম রান করতে পারেন। এবং সেই ভিডিও দেখে আপনারা অনেকে সাকসেসফুলি আপনাদের মোবাইল ফোনে কালি নেট হান্টার ইনস্টল করতে পেরেছেন, আবার অনেকে পারেননি। অনেকে আপনারা বিভিন্ন প্রকার কমেন্ট করেছেন সেই ভিডিওতে, এবং সেই ভিডিও কমেন্টগুলো পড়ে আমি যা বুঝলাম, মূলত আপনাদের যে প্রবলেমটি ফেস করেন সেটি হচ্ছে আপনারা চাইলেই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অথবা কেক সার্ভারের মাধ্যমে গুই ইন্টারফেসটি নিয়ে আসতে পারছেন না, এবং অনেকে ভিএনসি কমান্ডগুলো করতে পারছেন না। তো আজকের ভিডিওতে আমি ট্রাই করব আপনাদের সেই সকল প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। এই ভিডিওতে আমি মূলত তিনটি প্রবলেম সিলেক্ট করেছি, যে তিনটি প্রবলেম আমি আজকে সলিউশন করে দেখাবো এই কাইনল্যাক্স নেট হান্টার রুটলেসের অপশনগুলোর মধ্যে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, তাহলে চলুন সবার প্রথমে আমি আমার মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডিংটি অন করে নিই, যাতে আপনারা বুঝতে পারেন এবং দেখতে পারেন যে মোবাইল ফোনে আমি কি কি করে এই কাইনেট হান্টার কেক্স ইররগুলো অথবা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের সার্ভার ইররগুলো সলভ করতে পারি। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার মোবাইল ফোনের স্ক্রিনটিও দেখতে পাচ্ছেন। এখন আমি যদি সোয়াইপ করে নেক্সটে যাই, এখানে দেখবেন আমার কাইনেট হান্টারের সকল অ্যাপসগুলো রয়েছে, যেমন নেট হান্টার স্টোর, টারমাক্স, নেট হান্টার কেক্স, হ্যাকার্স কিবোর্ড। তো সবার প্রথমে আমি যেটি করব, আমি এখান থেকে হ্যাকার্স কিবোর্ডটি এনেবল করে নিব, যাতে আমার কমান্ড টাইপ করতে খুব সুবিধা হয় টারমাক্স অ্যাপ্লিকেশনে। সো এর জন্য আমি এখান থেকে হ্যাকার্স কিবোর্ডটি এনেবল করে নিব এবং সেট ইনপুট মেথডে গিয়ে হ্যাকার্স কিবোর্ড সিলেক্ট করে ওকে করে দিব। ওকে, সো এখন আমি যদি ধরুন নেট হান্টার কেক্স অ্যাপ্লিকেশনটি ওপেন করি, আপনারা যখন ডিরেক্টলি নেট হান্টারটি ইনস্টল করছেন, তারপরে যখন আপনার ভিডিও ফলো করে কানেক্টে ট্যাপ করছেন, অটোমেটিক্যালি আপনার নেট হান্টারের গুই অ্যাপ্লিকেশনটি অথবা গুই ইউজার ইন্টারফেসটি পেয়ে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণ পর যখন আপনারা এগেন কানেক্টে ট্যাপ করছেন অথবা এগেন ট্রাই করছেন কানেক্ট নেওয়ার, আপনারা ঠিক এইরকম একটি ইরর দেখতে পাচ্ছেন, এবং এরপরে আপনারা আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে অ্যাক্সেস নিতে পাচ্ছেন না। তাহলে এখন চলুন সবার প্রথমে আমরা এই ইররটি সলভ করি। তো চলুন সবার আগে জেনে নিই কেন এই ইররটি শো করছে। আপনারা যখন প্রথমবার কাইনেট হান্টার ইনস্টল করার পর কেক্সের মাধ্যমে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাক্সেস করা ট্রাই করছেন, তখন হচ্ছে আপনাদের এই কেক সার্ভারটি রান থাকছে, এবং এর কারণে আপনারা যখনই এই কেক্স ক্লায়েন্টে কানেক্টে ট্যাপ করছেন, আপনারা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইজিলি পেয়ে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণ পর যখন আপনারা ট্রাই করছেন, তখন কি হচ্ছে, এই কেক সার্ভারটি ক্লোজ হয়ে যাচ্ছে, এবং এই কারণে আপনারা এগেন চাইলে আপনারা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে অ্যাক্সেস নিতে পাচ্ছেন না। সো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনারা এগেন টারমাক্সটি ওপেন করবেন, এবং টারমাক্সটি ওপেন করার পর আপনারা টাইপ করবেন এনএইচ, দেন এন্টার প্রেস করবেন। তাহলে আপনার নেট হান্টার টার্মিনালে চলে যাবেন, এবং এই নেট হান্টার টার্মিনালে চলে আসার পর আপনারা এখানে জাস্ট নর্মালি লিখবেন কেক্স, দেন এন্টার প্রেস করবেন। তাহলে কি হবে, কেক সার্ভারটি এগেন রান করা শুরু করবে, এবং যখন এই কেক সার্ভারটি এখানে রান কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা এগেন কেক্স ক্লায়েন্টে ফিরে যাবেন, দেন এগেন কানেক্টে ট্যাপ করবেন। তাহলে আপনারা এগেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পেয়ে যাবেন কাইনেট হান্টারের। সো এই প্রবলেমটি ফেস করার কারণই হচ্ছে যে আপনারা যখনই কিছুক্ষণ পর এগেন এই কেক্স ক্লায়েন্টের মাধ্যমে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের অ্যাক্সেস নেওয়ার ট্রাই করেন, ততক্ষণে এই কেক সার্ভারটি স্টপ হয়ে যায়। সো এই কারণে আপনারা অ্যাক্সেসটি পান না, এবং এই রোডটি শো করে। সো এটি হচ্ছে একটি রোড। এখন চলুন কথা বলা যাক আরেকটি রোড নিয়ে। আপনারা অনেকে কমেন্ট করে জানিয়েছেন, যখনই আপনারা টারমাক্সে একটি কমান্ড টাইপ করছেন, লেটসে এনএইচকেএক্স পাস ডাব্লিউডি, এবং এর মাধ্যমে পাসওয়ার্ড সেট করার ট্রাই করছেন, আপনাদেরকে দেখাচ্ছে যে আপনাদের কাইনেট হান্টারের এই ভিএনসি কমান্ড নট ফাউন্ড, এরকম একটি ইরর পাচ্ছেন। এই ইররটি পাওয়ার কারণ হচ্ছে, আপনারা যখন টারমাক্স দিয়ে কাইনেট হান্টার রুটলেসের মাধ্যমে নেট হান্টার ইনস্টল করছেন, এই ক্ষেত্রে কি হচ্ছে, এই নেট হান্টার স্ক্রিপ্টটি আপনার মোবাইল ফোনে যে স্পেসিফিকেশন রয়েছে তার উপর ডিপেন্ড করে আপনাকে বিভিন্ন প্রকার নেট হান্টার প্যাকেজ সাজেস্ট করছে। যেমন আপনার মোবাইল ফোনের স্পেসিফিকেশন যদি অনেক ভালো হয়ে থাকে, তাহলে আপনাকে কাইনেট হান্টার ফুল যে প্যাকেজটি রয়েছে সেটি সাজেস্ট করছে। যদি তার থেকে একটু কম হয়ে থাকে, তাহলে আপনাদেরকে কাইনেট হান্টারের মিনিমাল প্যাকেজটি সাজেস্ট করছে, এবং আপনাদের মোবাইল ফোনের স্পেসিফিকেশন যদি আরো কমা হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনাদেরকে ন্যানো প্যাকেজটি সাজেস্ট করছে। সো আপনারা দেখেছেন, আমি যখন আমার মোবাইল ফোনের টারমাক্সের স্ক্রিপ্ট দ্বারা কাইনেট হান্টার রুটলেসটি ইনস্টল করার ট্রাই করি, আমাকে তিনটি প্যাকেজ শো করে, এবং সবার প্রথমে যে প্যাকেজটি রয়েছে সেটি হচ্ছে ফুল প্যাকেজ, অথবা বলতে পারেন কাইনেট হান্টার ফুল রম। সো আমি যখন সেই রমটি সিলেক্ট করি, তখন অটোমেটিক্যালি সকল ভিএনসি সার্ভারের প্যাকেজগুলো আমার মোবাইল ফোনে ইনস্টল হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে যখন আপনারা ন্যানো অথবা মিনিমাল এটি শো করছে, এবং আপনারা এটির মাধ্যমে কাইনেট হান্টার রুটলেস আপনার মোবাইল ফোনে ইনস্টল করছেন, এই ক্ষেত্রে হচ্ছে কি, এই ভিএনসি প্যাকেজগুলো আপনার মোবাইল ফোনে ইনস্টল হচ্ছে না, এবং এই কারণে যখন আপনার ডাউনলোড হয়ে যাওয়ার শেষে ভিএনসি সার্ভার সেট আপ করার জন্য কমান্ডগুলো টাইপ করছে, তখন আপনাদেরকে দেখাচ্ছে কমান্ড নট ফাউন্ড। এর অর্থই হচ্ছে এই ভিএনসি সার্ভারের প্যাকেজগুলো অথবা কেক সার্ভারের প্যাকেজগুলো আপনার কাইনেট হান্টার রুটলেসে ইনস্টল হচ্ছে না। সো এখন চলুন দেখে নেওয়া যাক, আপনারা যদি আপনাদের মোবাইল ফোনে মিনিমাল বিল্ড অথবা ন্যানো বিল্ড এটি ইনস্টল করেন, এরপরে আপনারা কিভাবে নেট হান্টার কেক্সটি সেট আপ করবেন আপনার মোবাইল ফোনে। তো সবার প্রথমে আপনারা যেটি করবেন, আপনারা এখানে টাইপ করবেন এনএইচ ড্যাশ আর, দেন এন্টার প্রেস করবেন। তাহলে আপনারা কাইনেট হান্টারের এই রুট টার্মিনালটি পেয়ে যাবেন, এবং এই টার্মিনালটি পেয়ে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন সুডো অ্যাপ আপডেট,
দেন এন্টার প্রেস করবেন। তাহলে এটি কি করবে, এটি কাইনেট হান্টার রুটলেসের যে সকল আপডেটেড প্যাকেজগুলো রয়েছে সেগুলোকে আপডেট করে ফেলবে এবং এটি হতে কিছুক্ষণ সময় নেবে। এটির সময়টি ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট কানেকশন স্পিডের উপরে। সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই আপডেট প্রসেসটি কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে বন্ধুরা, সো আপনারা দেখতে পাচ্ছেন আপডেটিং কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনারা এগেন একটি কমান্ড টাইপ করবেন, সেটি হচ্ছে sudo apt আপগ্রেড, দেন এন্টার প্রেস করবেন। সো প্রথম কমান্ডটিতে প্যাকেজগুলো আপডেট হয়েছে এবং দ্বিতীয় কমান্ডের মাধ্যমে সকল প্যাকেজগুলো আপডেট হবে। সো আমি আপগ্রেডিং প্রসেসটিকে ক্লোজ করে দিলাম কারণ আমি অলরেডি আপগ্রেড করেছি। দেন আমি এখানে কি করব, আমি ক্লিয়ার কমান্ডটি টাইপ করব। দেন আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে টাইগার ভিএনসি ভিউয়ার এই প্যাকেজটি আমাদের নেট হান্টারে ইনস্টল করতে হবে। কারণ আপনারা যদি কাইল নেট হান্টারের ন্যানো বিল্ড অথবা মিনিমাল বিল্ডটি টার্মাক্সের মাধ্যমে ইনস্টল করে থাকেন, সেক্ষেত্রে এই টাইট ভিএনসি ভিউয়ারের যে প্যাকেজটি রয়েছে সেটি ইনস্টল হবে না। সো এর জন্য আপনারা টাইপ করবেন sudo অ্যাপ ইনস্টল টাইগার ভিএনসি ড্যাশ ভিউয়ার, দেন এন্টার প্রেস করবেন। ওকে, সো এটি ইনস্টল হয়ে গেছে। এটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এখানে কি করবেন, এখানে লিখবেন কেক্স 5WD, দেন এন্টার প্রেস করবেন। দেন আপনাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে বলবে, এখানে আপনি একটি পাসওয়ার্ড সেট করে দেবেন। আমি দিচ্ছি 1 2 3 4 5 6 7 8, দেন এগেন এন্টার প্রেস করবো। দেন ভেরিফাইয়ের জন্য 1 2 3 4 5 6 7 8, দেন এন্টার প্রেস করবো। দেন আপনাদেরকে উইড ইউ লাইক টু এন্টার ভিউ অনলি পাসওয়ার্ড এটি শো করলে ওয়াই প্রেস করে এন্টার প্রেস করবেন। দেন এগেন সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন 1 2 3 4 5 6 7 8, দেন এন্টার। দেন এগেন পাসওয়ার্ডটি দিবেন 1 2 3 4 5 6 7 8, দেন এন্টার প্রেস করবেন। তাহলে আপনাদের কেক্স পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে। দেন আপনারা কি করবেন, আপনারা লিখবেন কেক্স, দেন এন্টার প্রেস করবেন। তাহলে নতুন একটি কেক সার্ভার রান হওয়া শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন ভিএনসি সার্ভার রান হচ্ছে এবং এটি রান হয়ে যাওয়ার পর আপনারা এগেন আপনাদের কেক্স ক্লায়েন্টে ফিরে যাবেন অথবা নেট হান্টার কেক্সে ফিরে যাবেন এবং এখান থেকে কানেক্টে ট্যাপ করবেন। তাহলে আপনারা এগেন এই কাইল নেট হান্টারের যে ভিউটি রয়েছে অথবা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটি রয়েছে সেটিতে চলে আসবেন। অনেক ক্ষেত্রে কি হবে, আপনাদের এখানে সেম আগের কানেকশনটিতে কাজ করবে না। এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এখান থেকে আপনারা নিউ কানেকশনে যাবেন, এখান থেকে লিখবেন লোকাল হোস্ট, এখানে 5901 টাইপ করবেন। এই নাম্বারটি আপনারা পেয়ে যাবেন আপনাদের টার্মাক্স থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোর্ট নাম্বার দেখাচ্ছে 5902। সো এই ক্ষেত্রে আমি এখানে টাইপ করবো 5902। দেন আপনার ভিএনসি পাসওয়ার্ডে যাবেন এবং এখানে টাইপ করবেন 1 2 3 4 5 6 7 8, দেন কানেক্টে ট্যাপ করবেন। তাহলে আপনারা নতুন একটি কাইল নেট হান্টারের গুই পেয়ে যাবেন। এইভাবে যদি আপনাদের ভিএনসি পাসওয়ার্ড কমান্ডটি কাজ না করে, তাহলে আমি ভিডিওতে যেভাবে দেখালাম এই সকল কাজগুলো করলে আপনারা নতুন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে ভিএনসিটি সেট আপ করে নিতে পারবেন। সো এটি ছিল সেকেন্ড প্রবলেম। এখন চলুন কথা বলা যাক আমাদের থার্ড প্রবলেম নিয়ে। সো অনেক ক্ষেত্রে কি হয়, আপনারা যখনই এইভাবে ভিএনসিতে কাজ করবেন, কাজ করতে থাকা অবস্থায় আপনাদেরকে অটোমেটিক্যালি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে বের করে দেওয়া হবে এবং আপনাদেরকে যদি এভাবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে বের করে দেওয়া হয়, তখন আবার এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে ফিরে আসার দুটি অপশন রয়েছে। হয়তো এগেন আপনাদেরকে কেক সার্ভারটি রান করতে হবে কেক্স কমান্ডের মাধ্যমে, অথবা আপনাদেরকে পার্মানেন্টলি আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে ফ্যান্টম প্রসেস কিলার বলে একটি অপশন রয়েছে সেটিকে ডিসেবল করে দিতে হবে। সো এখন চলুন আপনাদেরকে দেখানো যাক কিভাবে এই ফ্যান্টম প্রসেস কিলারটি ডিসেবল করতে হয়। সো এর জন্য কি করতে হবে, আপনার মোবাইল ফোনের ডেভেলপার অপশনটি অন করতে হবে। সো এর জন্য আপনি আপনার মোবাইল ফোনের সেটিংসে যাবেন, দেন এখান থেকে আপনারা আপনার ডিভাইসের অ্যাবাউট ফোনে যাবেন। আমি যেহেতু Xiaomi ফোন ইউজ করছি এর জন্য আমাকে MIUI ভার্সনের উপর কয়েকবার ট্যাপ করতে হবে। তাহলে এখানে আমাকে দেখাবে ইউ আর নাও এ ডেভেলপার। এবং আপনারা যদি অন্য কোনো মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের এখানে বিউল নাম্বার যে অপশনটি দেখাবে সেটির উপর এভাবে কয়েকবার ট্যাপ করতে থাকলে আপনাদেরকে দেখাবে ইউ আর নাও এ ডেভেলপার। দেন আপনারা কি করবেন, আপনারা সার্চ বারে যাবেন এবং এখান থেকে ডেভেলপার যে অপশনটি রয়েছে সেটি সার্চ করবেন। দেন এখান থেকে ডেভেলপার অপশনে যাবেন, দেন স্ক্রল করে নিচের দিকে গিয়ে আপনারা দেখবেন এখানে ইউএসবি ডিবাগিং বলে একটি অপশন রয়েছে, এটি ডিসেবল করা থাকবে। এটিকে জাস্ট খালি টগল করে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা ইউএসবি কেবলের মাধ্যমে আপনার কম্পিউটারের সাথে আপনার মোবাইল ফোনকে কানেক্ট করে নেবেন এবং মেক শিওর করবেন যাতে ইউএসবি ডিবাগিং অপশনটিও কানেক্ট থাকে। এবং এটি কানেক্ট হওয়ার পর আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনাদের কম্পিউটারে ফিরে যাবেন এবং একটি ব্রাউজার ওপেন করবেন এবং এখান থেকে সার্চ করবেন এডিবি প্ল্যাটফর্ম টুলস। দেন এসডিকে প্ল্যাটফর্ম টুলস এই লিঙ্কে যাবেন, দেন স্ক্রল করে নিচের দিকে গিয়ে ডাউনলোড এসডিকে প্ল্যাটফর্ম টুলস ফর উইন্ডোজ এখানে ক্লিক করবেন। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি এটি সিলেক্ট করার পর ডাউনলোড অ্যান্ড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম টুল এটিতে ক্লিক করবেন। তাহলে একটি জিপ ফাইল পেয়ে যাবেন। এই জিপ ফাইলটি পেয়ে যাওয়ার পর আপনাকে এই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে। সো আমি এটিকে করলাম শো ইন ফোল্ডার, দেন এটিকে এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট করার পর এখানে প্ল্যাটফর্ম টুলস অপশনটি পাবেন।
এই প্ল্যাটফর্ম টুলস অপশনে যাবেন এবং এই অ্যাড্রেস বারে ক্লিক করার পর লিখবেন সিএমডি। দেন এটির পর এখানে আপনারা লিখবেন এডিভি ডিভাইসেস, দেন এন্টার প্রেস করবেন। দেন আপনার মোবাইল ফোনের একটি পপ আপ আসবে এবং আপনারা দেখতে পারবেন এখানে আপনার ডিভাইস এবং একটি ডিভাইসের আইডি দেখাবে। এর অর্থ হচ্ছে সাকসেসফুলি আপনারা ইউএসবির মাধ্যমে এবং এডিবির মাধ্যমে অ্যাক্সেস পেয়ে গেছেন আপনার মোবাইল ফোনে। এরপরে আপনাদেরকে এখানে কিছু ফ্যান্টম প্রসেস কিল করার জন্য কিছু কমান্ড আছে, সেই কমান্ডগুলো টাইপ করতে হবে। সো আমার কাছে বর্তমানে সেই কমান্ডগুলো এখানে টাইপ করা নেই, এর জন্য আমি এখানে কমান্ডগুলো দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি একটি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিব, এই গিটহাব লিঙ্ক, যে লিঙ্ক থেকে আপনারা চাইলে সেই কমান্ডগুলোকে কপি করে নিতে পারেন। এই যে এই লিঙ্কে আসবেন, এই লিঙ্কে আসার পর এখানে দেখবেন ফ্যান্টম প্রসেস কিল করার জন্য এই 3টি কমান্ড রয়েছে। আপনারা কি করবেন, একে একে এই সকল কমান্ডগুলো এখান থেকে এভাবে কপি করবেন এবং টার্মিনালে পেস্ট করে দিবেন, দেন এন্টার প্রেস করবেন। এইভাবে সকল কমান্ডগুলো একে একে রান করলে আপনার মোবাইল ফোনের ফ্যান্টম প্রসেস কিলার অপশনটি ডিসেবল হয়ে যাবে এবং এর পরবর্তীতে আপনার মোবাইল ফোন রিস্টার্ট করার পর থেকে যখনই আপনার নেট হান্টার কেএক্স এর মাধ্যমে গুই ইউজ করবেন, কখনোই আপনাকে আর ডিসেবল করবে না অথবা ডিসকানেক্ট করবে না। আমার মোবাইল ফোনে এগুলো আগে থেকে করা রয়েছে, এর জন্য আমি এগেন এটি আর করছি না। সো বন্ধুরা, এইভাবে এই ভিডিওটি ফলো করার মাধ্যমে যে সকল ইররগুলো দেখালাম, আপনারা যদি এই সকল ইররগুলো পান এই কাইনেট হান্টার আপনার মোবাইল ফোনে রান করার ক্ষেত্রে, তাহলে এই ভিডিওটি ফলো করে আপনার ইররগুলোকে সলভ করে নিতে পারেন এবং পরবর্তীতে আপনাদেরকে আর কোনো প্রকার ইরর দেখাবে না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা আপনাদের কাইনেট হান্টার গুইর যতগুলো ইরর রয়েছে সকল ইররগুলো সলভ করতে পেরেছেন। সো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।